শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই সকাল সকাল ঠাকুর ঘরের এখান থেকে ভিডিওটা শুরু করছি। আর ছাদে এসে আর মেশিনে আজকে কাচলাম, আঙুলে প্রচণ্ড ব্যথা। আর ইসে কী বলে, ছাদে কিছু জামা কাপড় দিয়ে গেলাম আর বারান্দায় দিয়ে দিয়েছি, প্রচণ্ড রোদ। চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি তোমাদের। এই প্যান্ট ট্যান্টগুলো দিয়ে গেলাম, এখানে রয়েছে। তোমাদের দাদাভাই গেছে, জল দিয়ে গেছে। সকাল সকাল দেখো এই যে ঘাস হয়েছে বললাম না, এই যে এইটুখানি পরিষ্কার করেছে। ব্যায়াম করে ছাদে এসে, তখন যতটুকু পারে এই করে করে পরিষ্কার করবে। আর কি করবে, এখানে বেশ ভালো লাগছে, হাওয়া দিচ্ছে তো, বেশ রোদ হাওয়া দারুণ লাগছে। সব দিয়ে গেলাম, নাইটি, শার্ট, মেয়েরও শার্ট কলেজে, কারণ খুব ছাদে তো প্রচণ্ড, তো বারান্দাও রোদটা তো ধরো 10টা সাড়ে 10টা অবধি থাকবে, ওই জন্য এখানে দিলাম এগুলো। চল, আমার তো বিছানা টিছানা সব তোলা হয়েই গেছে, আগে সব পরিষ্কার একদম। চল এবার ওদিকে, এবার অনেক কাজ রয়েছে, ঘরের কাজই রয়েছে, সেগুলো করতে হবে। দেখো ঘরটা ঝাড় দিয়ে ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। আর আমাদের যতই মানে শরীর খারাপ থাকি থাক, তোমাদেরকে তো বলি কাজ তো আমাদেরকে করতেই হবে, আর আমার কাজ তো আমাকেই করতে হবে। তবে জানো তো, আমি এক না কোনো মানে যেরকম তখন যেরকম সেরকম অনুযায়ী কাজ করি। মাঝে মাঝে দুটো ঘর মুছে আবার কিচেনে চলে যাই, কিচেনে কিছুটা কাজ সেরে আবার আসি, যখন একটু হাঁপিয়ে যায়। আবার মাঝে মাঝে যে একটু তাড়াতাড়ি হয়ে যায়, তখন পুরো ঘরটাই একসঙ্গে টেনে দিই। আর দেখো আমি মাফার দিয়ে মানে মুচিটিকে কিন্তু দেখো একটা জায়গায় কতবার করে আমি ঘষি, তো এই জন্য না মানে পরিষ্কারও হয় বেশ ভালো। তারপরে দেখো মোচা কি ডাইনিংটা বাকি রয়েছে, ঘর তিনটে মোচা হয়ে গেছে। এবার মুসুরির ডালটা না সেদ্ধ করে রেখেছিলাম, মুসুরির ডালগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মেখে করে দিচ্ছি। একটু পেঁয়াজ সম্বাদ দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়ে করে দিলাম, একটু শুকনো মানে একটু বেশ ঘন করেই করে দিলাম। ও বললো নাকি খেতে খুব ভালো লেগেছে। ঠিক আছে, এইভাবে করে করে ডালগুলো শেষ করতে হবে, অনেকটাই তো ডাল রান্না হয়ে গেছিলো। এবার যাই হোক, এবার দেখো মাছের ঝোল করবো। আর আজকে না আমি নিরামিষ খাবো জানো তো, ওই জন্য ওদের বাবা মেয়ের রান্না, তোমাদের দাদাভাই তো সকালে খেয়ে বেরিয়ে গেছে। এবার দুপুরবেলা মেয়ের জন্য ওই যে পাবদামও বললো, পাবদা মাছ, আমি বললাম একটা আছে তোকে করে দেবো, বলে হ্যাঁ দাও। ওই একবারে আলু পেঁয়াজ দিয়ে করে দিচ্ছি, টমেটো দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি। আর রাতের জন্য রুই মাছ করছি। মশলা যেরকম চলতি মশলা সেরকম দিয়ে ভালো করে কষিয়ে জল টল ঢেলে দিলাম, এবার মাছটা দিয়ে দেবো। আর ভিডিওর মাঝে বন্ধুদের একটা কথা বলছি, যে যারা আমার ভিডিও দেখছো, পুরো ফুল ওয়াচ করছো, তাদেরকে তো আমি মানে অনেক অনেক ভালোবাসা। আর জানি না কারা ভিডিও দেখছো, আর কি বলবো জানো তো, এত আনসাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে কি মানে, গত 3-4 দিন ধরে না সাবস্ক্রাইবার কমে কোথায় চলে গেল। এত খারাপ লাগে বলো, একটা ভিডিও আপলোড করতে কত খাটতে হয় সারাদিন, তারপরে এডিটিং করা কত পরিশ্রম দেবে। যে কোনো কাজে যদি সফলতা পাওয়া যায় না, তবে এনার্জিও আসে। কি আর বলবো বলো, সেটা সবই ভাগ্য। আর কি বলবো, দুদিকে দুটো তো হচ্ছেই। দেখো ভাতের মার উঠতে যাবে বলে তাড়াতাড়ি করে ঢাকনাটা নামিয়ে দিলাম, কারণ আমার তো আর মানে কাপড় দিয়ে নামানোর সময় নেই, কারণ গ্যাসটা পুরো নোংরা হয়ে যাবে, ওটা বিরক্তি লাগার। আজকে একদমই অল্প ভাত, শুধু মেয়ের জন্য। এ দেখো মাছের ঝোলটাও আমার হয়ে গেছে, একটু ধনেপাতা দিয়ে দিলাম। তা দুপুরবেলা খেতে বসে মেয়েকে জিজ্ঞেস করেছিলাম, কি রে সব ঠিকঠাক আছে? বললো হ্যাঁ ঠিক, ভালো হয়েছে। আমি যাক, কারণ আমি তো একটু মানে অন্য সময় দেখে নিই যে নতুন ঠিক হয়েছে কিনা। করতে করতে এখন তো একটা এক্সপিরিয়েন্স হয়েই গেছে মোটামুটি। আর দেখো খুব ভালো গৃহিণী না হল মানে রাঁধুনি না হলেও মোটামুটি রান্নাবান্না করতে পারি। আর এদিকে দেখো, বিশ্বাস করবেন না বন্ধুরা, বিয়ের আগে মানে একদমই ভালো আমার মেয়ের মতনই ছিলাম, মানে করতেই চাইতাম না রান্নাবান্না খুব একটা। ওই যখন বিয়ে ঠিক হয়েছিল 1 মাসের মধ্যেই আমার বিয়ে মানে ঠিক হয়ে 20-25 দিনের মধ্যেই ঠিক হয়ে বিয়ে হয়েছিল। তো তখন একটু তাঁতি করে মার কাছ দিয়ে এটা ওটা করে শিখে, তারপরে তো ফোন আছেই, বিয়ের পরে করে মানে রান্নাবান্না করতাম। তবে আমার মা খুব ভালো রান্না করতে পারে, আমার শাশুড়ি মার রান্না কয়েকটা ভালো, খুব একটা আমার ভালো লাগতো না। যাই হোক, সব মিলেমিশেই নিয়ে করতে হয়েছে। এবার দেখো, আর আমার শাশুড়ি মা শ্বশুরমশাই আমার রান্না খুব পছন্দ করতেন, এটাই আমার একটা ভীষণ মানে ভালো লাগতো। এই দেখো গ্যাসটাও মোচা হয়ে গেল, এটাই সবচেয়ে বড় কাজ রান্নার পর, টাইলস মোচা, গ্যাস মোচা, চিমনি মোচা। চিমনিটাকেও পরিষ্কার করতে হবে, অনেক কাজ পড়ে রয়েছে সংসারে। বলি না, সংসারে কাজের শেষ নেই। ওয়াটার পিউরিফায়ার এটাকেও আবার ডাকতে হবে, মানে সময়ও পাচ্ছি না, ওকে ফোন করতে হবে, দেখি এর মধ্যে সোমবার করে যদি আসে। দেখো কারণ আমার আবার ফুল গাছের এই টবগুলো আবার ঠিক করতে হবে, কত কাজ বলো তো। বেসিনও পরিষ্কার করে নিলাম, তারপর দেখো কাঁচা টাচা সেরে ছাদে মেলে দিলাম, স্নান টান করে এই যে দেখো পুজো করলাম।
বেশ ভালো লাগলো পুজো করতে, যতটুকু দিয়ে পুজো করলাম। একটু ফল ছিল শশা আর বাতাসা গুজিয়া ছিল, সেই দিয়ে ঠাকুরকে, এখন আবার নলেন গুড়ের গুজিয়া বেরিয়েছে, সেটা দিয়ে ঠাকুরকে পুজো করে দিলাম। এবার পুজো টুজো দিয়ে নিচে নামলাম, মেয়েকে তো খেতে দিয়ে দিয়েছি, এবার আমার খাবারটা তো করতে হবে, বেলাও অনেক হয়ে গেছে। একটু ডালিয়ার খিচুড়ি করে নিচ্ছি, আজকে একটু মুগ ডালটা না ভেজে দিয়েছি জানো, আর একটু ফুলকপি, মুগ ডাল, আলু, মটরশুঁটি সব একসঙ্গে ভেজে নিয়ে তারপর করলাম। মানে বেশ ভালোই হয়েছে খিচুড়িটা খেতে, আর একটু বেশি হয়ে গেছিলো বলো, অত তো মাপ দিয়ে করা যায় না। এই দেখো বন্ধুরা, একদম তোমাদের দেখালাম যে তৈরি করেছি। এই যে এখন প্লেটে নিয়ে নিলাম, একদম ফুলকপি, আলু টালু সব ঘি একটু দিয়ে দিয়েছি। এবার শীতকালীন ফিলিংস মনে হচ্ছে। চলো এখন খেয়ে নিই এটা। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে চলে আসলাম চা বিস্কুট নিয়ে তোমাদের সামনে গল্প করতে। আর চারিদিকে দরজা জানালা তখন সব বন্ধ করে দিয়েছি, কারণ জানালাটা খোলা ছিল, বন্ধ করে দিলাম। মানে খোলা দিয়ে ছিল একটু, দুপুরে পর্দা দেওয়া ছিল, কারণ এত ছোটো ছোটো না, এই ঘরে আবার বলি না ছোটো ছোটো মশা ঢুকে যায় যে। আর ওই শ্যামা পোকা আছে তো, লাইট পোস্ট আছে এখানে, ওই আলোগুলো লাইট জ্বলে ওখানে, আর ওই শ্যামা পোকাগুলো ঢুকে যায় ছোটো ছোটো এই ঘরে। ওই জন্য আর বন্ধ করে দিলাম জানলাটা। একটু দুধ চা করলাম তোমাদেরকে বলে, এখন আর লিকার চা বিকালবেলা খেতে ভালো লাগে না, ওই সকালে একবার খাই, যা ঠিক আছে। আর আমার তো ঘরে কেউ চা খাওয়ার নেই, আমিই খাই। আমার চা খেতে ভালোই লাগে, বেশ চা খেলে আমার কাজে এনার্জি আসে। আজকে তো দুপুরে ডালিয়া খেলাম, তোমাদের দেখালাম। রাত্রিবেলা ভাবছি পরোটা বা লুচি কিছু একটা করে নেবো, ভালো লাগছে, করতে ইচ্ছা করে না, যে আঙুলটা ব্যথা তো, আটা বাটা ময়দা মাখতেও ইচ্ছে করে না। দেখা যাক, করলেও তো একটুখানি খাওয়া, তার জন্য কষ্ট করতে ইচ্ছে করছে না। আমার দিদি বলছে তাই করে কিছু খেয়ে নিস, আমি কি দেখা যাক কী করে, করতে ইচ্ছা করে না রে। কারণ ওদের জন্য একবার করবো, ওদের জন্য মাছ টাছ করা হয়েছে, তোমাদের দাদাভাই বলছিল আজকে যে সবার জন্য তাহলে নিরামিষই করতে পারতো একবারে রান্না। আমি বললাম যে আবার তো কালকে বৃহস্পতিবার নিরামিষ, তারপর আমার আবার ওই পাশে বাড়ি, মানে পাশে বাড়ি থাকে কি, তোর মারা তো এখানে ফ্ল্যাটে থাকতো, ওর মা বাবা একসঙ্গে মারা গেল না, ওদের কালকে কাজ, ওরা কালকেই মানে খাওয়াবে নিরামিষের দিনই, মানে কালকে তো ওই নিরামিষই খাওয়ানো হবে ওখানে। তা ওরা মনে হচ্ছে লুচি বুচি খাওয়ায়, কারণ হ্যাঁ মনে হচ্ছে, যাই হোক যা হবে। তা মেয়ে তো যেতে পারবে না, আমাকে তো যেতে হবেই, কারণ খারাপ লাগে না গেলে, আমার একদম ঘরের সঙ্গে তো, আর ওর সঙ্গে একটা অন্যরকম রিলেশন, খুবই ভালো, একদম সামনাসামনি, ওই জন্য যেতে হবে। সেদিনকে তো গেলাম, দেখা নিয়ে করেছি, আর কালকে যাবো দেখি, জানি তো এখন যাবো, এখন জানি না শরীর বুঝে। মেয়ের পরীক্ষা পড়ে গেছে কালকে, জানো তো, পরীক্ষাটা হওয়ার কথা ছিল না, কিন্তু ওই যে সেদিন একটা সিট হলো না, ওই জন্য মানে কালকেই পরীক্ষাটা করে দিয়েছে। মেয়ে বলছে তুমি চলে যাও, আর কি করার, তোমাকে তো যেতে হবে। ও এক্সাম দিতে যাবে, তারপরেই যাবো, 12টা 12:30 নাগাদ বেরোবে। চলো এখন চাটা খাই, তারপর সন্ধ্যাবেলা মেয়েকে একটু টিফিন দিতে হবে, আমি একটু কিছু টিফিন বানাবো। চলো এখানে ভিডিওটা এন্ড করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু লাইক দিয়ে দেখা শুরু করো, আর ভালো লাগলে একটু পাশে থেকে যেও সাবস্ক্রাইব করে। টাটা।